সেতুর নকশা জটিলতায় ৪ বছর ধরে বন্ধ রয়েছে কাজ। নির্মাণাধীন সেতুর পাশে সাঁকো তৈরি করে মানুষ চলাচল করছেন। জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাঁকো দিয়ে চলাচলের উপায় থাকে না। এছাড়া সাঁকোটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ঝুঁকি নিয়েই দুই পাড়ের বাসিন্দারা যাতায়াত করছেন। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিতে ২০১৯ সালে সেতু নির্মাণের কাজ শুরু হলেও কাজ বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই। ৪ বছরে কাজের অগ্রগতি মাত্র ৩৫%। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা। ব্রিজ না থাকার কারণে আমাদের দুর্ভোগের আর শেষ নাই। যে দুর্ভোগ আর বলার তো আর শেষ নাই। যদি দেখাইতে পারতাম বাস্তবে তাহলে দেখতে নাই। কিছু সময় দাঁড়ান দেখবেন যে লোকজনের সমাগম কত। যাতায়াতে খুবই অসুবিধা আমাদের, এই গাড়ি নিয়ে যাওয়া যায় না, অনেক কষ্ট হয়, ঘুরে যাইতে হয়। কাজ বন্ধ থাকার কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা নদীর দুপাশের হাজার হাজার জনগণ পোহাচ্ছেন সীমাহীন এ দুর্ভোগ। ব্রিজটা তো ভাঙ্গা, আমাদের যাইতে অনেক সময় অসুবিধা। আমার স্কুলে অনেক সময় যাইতেই না, জোবাই তলায় যে আমাদের প্যান্ট ট্যান্ট সবকিছু ভিজে যায়। ব্রিজে যাতায়াত করা যায় না, পাসপোর্ট ভাঙ্গে গেছে, ভাঙ্গে পড়ে গেলে গাড়ি এর হারাচ্ছে, গাড়ি পড়ে গেলে আর গাড়ি উঠবার কোনো কায়দা নেই। মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের শেষ দিকে সেতুটির নির্মাণ কাজ ৩৫% শেষ হওয়ার পর নকশা জটিলতার কারণে কাজ বন্ধ হয়ে যায়। তাই বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান আগের রেটে কাজ করতে না চাওয়ায় তাদের সাথে চুক্তি বাতিল করা হয়। পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে। বর্তমানে মঠবাড়িয়ার তহিদুল বাশার কবির ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছেন। তাপমাত্রা বেশি হওয়ার কারণে পানির উচ্চতাও বেড়ে গেছে। আমরা যখন দুই সাইডে অ্যাপার্টমেন্ট করি, পরে মাপ দিয়ে ওখানে স্থানীয় লোকজনও বলে যে আপনার যে লেভেলে ব্রিজ করতেছেন এটা হচ্ছে আপনাদের মানে হাইটটা একটু কম হয়ে যায়, আরো 3 ফিট হাইট বাড়াইতে হবে। তো বাড়ানোর কারণে আর আমাদের টেন্ডার জটিলতা ছিল থাকার কারণে ওইটারে পরে দুই সাইডে অ্যাপার্টমেন্ট করে কাজটা বন্ধ রাখা হয় এবং ওই রিডিজাইন করা হয় ওইটারে। দুপাশের বাসিন্দাদের দাবি, দ্রুত ব্রিজের কাজ শেষ করে যেন জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।